জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একদিন তাদের পেটে বড় খিদা লাগবে। এবার জাহান্নামীরা কান্না শুরু করে দিবে, আল্লাহ খাবারের ব্যবস্থা করো, আল্লাহ খাবারের ব্যবস্থা করো। 1000 বছর পর্যন্ত আল্লাহ কোনো জবাব দিবেন না। কতদিন খাবো? 1000 বছর পর্যন্ত। 1000 বছর পরে আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন তাদের খাবারের ব্যবস্থা করো। 1000 বছর কাঁদার পরে আল্লাহর নির্দেশ পেয়ে জাহান্নামের ফেরেশতারা খাবারের ব্যবস্থা করবে। কি খাবার দিবে? জাহান্নামে আগুনের ভিতরে একটা ফল গাছ হবে। এই ফল গাছের নাম হলো জাক্কুম। ফল ধরবে, এক একটা ফল এমন হবে ভিতরেও কাটা বাহিরেও কাটা, দুর্গন্ধযুক্ত হবে, তিতা হবে। একটা ফলের রস যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয়, দুর্গন্ধে কোনো প্রাণী বসবাস করতে পারবে না, তিতার কারণে কোনো প্রাণী কোনো কিছু খেতে পারবে না। এই জাহান্নামের ফল তাকে দিবে, খাও। জাহান্নামে 1000 বছরের খিদা, ছায়া কি আর হুঁশ আছে? এমনি জাহান্নামী হাতে নিয়ে তার মুখের ভিতরে প্রবেশ করাইবে, কিন্তু পেটের ভিতরে যাবে না, গলায় গিয়ে আটকে যাবে। ব্যথা শুরু হয়ে যাবে, তিতা শুরু হয়ে যাবে, দুর্গন্ধ শুরু হয়ে যাবে। আবার কান্না শুরু করবে, বলবে আল্লাহ পেটে বড় খিদা লেগেছিল, তোমার কাছে খাবার চেয়েছিলাম, কিন্তু এমন ফল দিলা, এমন খাবার দিলা, আল্লাহ তিতা সহ্য করতে পারি না, দুর্গন্ধ সহ্য করতে পারি না, ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ দুনিয়াতে স্মরণ আছে, গলায় যদি কোনো কাঁটা লাগতো, পানি খাইতাম, পানি খাইলে কাঁটা দূর হইতো। আল্লাহ 1 গ্লাস পানির ব্যবস্থা করো, দেখি পানি খায়ানি এই ফলটাকে পেটের ভিতরে নিতে পারি। এই অবস্থা আরো 1000 বছর কাটবে। আরো কতদিন থাকবো? 1000 বছর পর্যন্ত জবাব দিবেন না। এই অবস্থা চলতে থাকবে, তিতা চলতে থাকবে, দুর্গন্ধ চলতে থাকবে, ব্যথা চলতে থাকবে। 1000 বছর পরে আবার আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওই সকল জাহান্নামীদের জন্য পানির ব্যবস্থা করো। এখন পানি কি দিব জানেন? জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার কারণে জাহান্নামীদের শরীরের চামড়া পেটে যাবে। এই চামড়ার ভিতর থেকে, মাংস থেকে পুষ বের হবে, রক্ত বের হবে, পানি বের হবে। এগুলো গড়ায়া জাহান্নামের একটা গর্তের ভিতরে জমা হবে। জাহান্নামের আগুনের তাপে টকবক করতে থাকবে। এই পুষ, এই রক্ত, এই পানিকে জাহান্নামের একটা গ্লাসে, লোহার গ্লাসে করে দিবে। আচ্ছা, লোহার গ্লাস কি মনে করছেন এটা গরম হয়ে যাচ্ছে না? এবার যখন এই গ্লাসটা তার মুখের কাছে নিবে, মুখের ভিতরে নিবে, ফল কিন্তু আটকে থাকবে। এই পুষ, এই রক্ত, এই পানি ফলের ফাঁকে 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 পেটের ভিতরে যাবে, ফল কিন্তু আটকে থাকবে। পেটের ভিতরে গিয়া তার নারী বুড়ি যা কিছু আছে সবগুলো গলায় পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এবার কান্না শুরু করবে, আল্লাহ আল্লাহ খাবার চাই না, পানি চাই না, কি চাও? আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করবে কি চাও? এবার জাহান্নামী বলবে আল্লাহ মরণ দাও, আল্লাহ মরণ দাও। আল্লাহ বলবে না, আর মরণ হবে না, আমি আল্লাহ আছি যতদিন তোমাদের শাস্তি আছে ততদিন। আল্লাহর যদি পাওনা আদায় না করি তাহলে আমাদের কি অবস্থা হবে? মরণ কিন্তু একবারই। হাদিসের মধ্যে উল্লেখ আছে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা মরণটাকে একটা দুম্বা বানাবেন। দুম্বা বানায়া জাহান্নাম এবং জান্নাতের মধ্যে দুম্বাটাকে নিবেন,
নিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে জান্নাতীরা তোমরা তাকাও, হে জাহান্নামীরা তোমরা তাকাও। জান্নাতীরাও তাকাবে, জাহান্নামীরাও তাকাবে। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মধ্যে এই মরণ নামের দুম্বাটাকে জবে করে দিবেন। মরণ নামের দুম্বাটাকে কি করে দিব? এরপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, হে জান্নাতীরা আর কিন্তু তোমাদের মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মনে মনে ভেবেছিল হয়তো কিছুদিন জান্নাতে থাকবো, এরপরে মনে হয় বের করে দিব। এই ঘোষণা শোনার পরে তারা জান্নাতে যাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়েছিল, এই সংবাদ শোনার পরে শতগুণে আরো খুশি হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে মনে করেছিল কিছুদিন জাহান্নামে শাস্তি ভোগ করার পরে নাকি মুক্তি পাবে। এই ঘোষণা যখন শুনবে আর কোনো মরণ হবে না, তখন জাহান্নামে গিয়া তাদের যেই পরিমাণ কষ্ট হয়েছিল, এই ঘোষণা শোনার পরে শতগুণে তাদের কষ্ট বেড়ে যাবে। শতগুণে কষ্ট বেড়ে যাবে। এই জন্য